শুভ সকাল বন্ধুরা। ছেলে মেয়েদেরকে ছাতু তুলে দিয়েছি, তারপরে ওদেরকে রুটি আর আলু ভাজা টিফিনে দিয়ে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের যেটা দেখাবো, সবার প্রথমে তোমাদেরকে ভিডিও আগে পাঠিয়েছি, আপলোড করেছি, তোমরা পেয়ে গেছো ভিডিও। তারপরে গিয়ে আমি নতুন ভিডিও শুরু করছি। তো প্রথমেই আমি দেখাবো গাছের ফুল, কারণ হচ্ছে কি, গাছের ফুলটা দেখিয়ে দিলে না আমারও শান্তি, আর এবার আমি যখন হোক তুলে নিতে পারবো। আমি তো করবো না, তুলে নিতে পারবে। তো সে যাই হোক, যেই তুলুক না কেন। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আগে গাছের ফুলটা দেখাই। দেখো, সবার প্রথমে দেখো দুটো লক্ষ্মী জবা হয়েছে। আর জানো বন্ধুরা, আমি না সেদিন হাঁটতে গিয়ে ফুল গাছ কিনে এনেছিলাম, আর এখানে বসিয়েছি। দেখো, অরি সমস্ত ফুল গাছটা খেয়ে নিয়েছে গো। দুটো ফুল গাছ খেয়ে নিয়েছে, একটা অপরাজিতা ফুল গাছ আর ওই ফুল গাছ। এরকম করলে ভালো লাগে বলো? কত টাকা দাম নিল। দেখো, সব চন্দন জবা হয়েছে, সব চন্দন জবা। ভেতরে তো তোমরা জানোই সমস্ত চন্দন জবাই হয়, আর এই চন্দন জবাতেই আমার পুরো ঠাকুরের সিংহাসন বা মন্দির দুটোই পুরো ভরে যায়। দেখো, তুলসী গাছের ভেতরে হয়েছে, দেখেছো? ওই যে ওই দিকটা একটা হয়েছে, তো এই একদম ওই ওপরের এ পর্যন্ত। দেখো আকাশের ওয়েদারটা কি সুন্দর না সকালবেলা এখন। তো চলো বাইরেরটা দেখে আসি। হ্যাঁ, আর এইখানটা দেখো, এইখানে অপরাজিতাগুলো, দরজাটা একটু খুলে দিয়েছি, গেটের সামনেটা করে জল জমে, তো ওই একটু জলটা একটুখানি ঝাড় দিয়ে দিয়েছি। দেখো, এই যে এখানটা একটু ঝাড় দিয়ে দিয়েছি, কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে। আর এই যে আর মাধবীলতাতে এই কটা হয়েছে, বেশি হয়নি। আর এই যে দেখো নয়নতারা, এই যে সব সাদা ফুল। সাদা ফুলগুলো দেখেছো কোথা পর্যন্ত হয়েছে? এ দেখো, এখান পর্যন্ত হয়েছে। আমি তুললে পুরো তুলি। এ দেখো, এইখানে একটা পিঙ্ক কালার হয়েছে, ওই ভেতরে একটা পিঙ্ক কালার হয়েছে, এই যে এখানে একটা হয়েছে, দুটো হয়েছে। আর এই গাছটাতে হয়নি। তো এই তো বন্ধুরা গাছের ফুল। ওই দেখো, ওই যে দেখতে পাচ্ছ, এই যে মোটা টগরটা, ওই যে মোটা টগরটা, ওই যে ওই টগরটা আমার খুব ভালো লাগে। বন্ধুরা, দেখতেই পেলে ঘরের বাইরে নিয়ে গিয়ে তোমাদের ফুলগুলো দেখালাম, আর আমিও দেখতে পেলাম যে ভেতরে একটা পিঙ্ক কালারের জবা হয়ে আছে। তো বলে দিতে পারবো যে ভেতরে একটা হয়ে আছে, দেখতে পাবে না তো, তাড়াহুড়োর মধ্যে থাকে, আসছে, তারপর বেরোতে হবে, খাওয়া দাওয়া করে, তারপরে এই যে পুজোর ব্যাপারটা আছে, তো এই জন্য আমি ওই জন্য দেখিয়ে দিয়ে আসলাম একেবারে। আর হচ্ছে কি বলো তো বন্ধুরা, ছেলে মেয়ে স্কুল চলে গেছে। ছেলে মেয়েকে সকালবেলা রুটি আলু ভাজা করে দিয়েছি, ওরা নিয়ে গেছে আর ছাতু খেয়ে গেছে। ওরা স্কুল চলে গেছে, এবার আমি বাড়িতে এখন আপাতত একা আছি। অরি পিকু আছে, গপু আছে, একা বলতে এই এদের সাথে আছি। তো চলো আমি একটুখানি বসি। চাও হয়ে গেছে, চাও করে নিয়েছি, চা করে নিয়ে একটুখানি বসে, তারপরে থাইরয়েডের মেডিসিনটা খাইতে, তাই একটু বসে তারপর চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে নিয়েই আগে গেলাম ঘরগুলো পরিষ্কার করে নিতে, কারণ পুজো করবে তো আমি তাহলে কি করব, আমি তো বসে থেকে কিছু হবে না। আনাজও আগের দিন রাতে কেটে রেখেছি, তো ওই জন্য ভাবলাম তাহলে ঘরগুলো মুছে নিই। তো প্রথমেই ছোট ঘর দিয়ে শুরু করলাম, ছোট ঘর মুছে ঠাকুর ঘরের সামনেটা মুছে নিলাম। বন্ধুরা, আগে ঘরগুলো মুছে নিচ্ছি চাটা খেয়ে। তো আগে ঘরটরগুলো পরিষ্কার করে নিলে তারপর রান্না করব। তো চলো দেখি, তো সবাই না দেখি টুসকি মেরে করে, আমিও দেখি পারি কিনা টুসকি মেরে করতে। যদি পারি তো ভালো, আর যদি না পারি তাহলে তাহলে চলো এমনি দেখি টুসকি মেরে হয় কিনা। হ্যাঁ,
চেষ্টা তো করি। দাঁড়াও, বিছানার চাদরটা তোলা দেখছো, কারণ হচ্ছে আমি একটু শুয়েছিলাম তো নোংরা হয়ে গিয়েছিল, তো তার জন্য বিছানার চাদরটাকে তুলে কালকে রাতেই কেচে দিয়েছিলাম, তো ওটাকে তুলে আবার পেতে দিলাম, পেতে কেচেছি তো শুকনো হয়ে গেছে, পেতে দিয়ে তারপর ঘরটা মুছে। এবার ওপরের ঘরে এসেছি, চলো ওপরের ঘরটা এবার টুস্কি মেরে দেখি করতে পারি কিনা। এক চুটকিতে না, এক চুটকিতে না, এক তুড়িতে করতে পারি কিনা, চলো দেখি ওপরের ঘরটা। এক তুড়িতে তো বিছানা গোছানো হয়ে গেল, ঘর মোছা তো আর যাবে না। চলো ফ্লোরটা মুছে নিই, দেখতে থাকো। নিচের ঘরটা মুছে নিয়ে দেখলেই দালানের বাকিটা মুছে সিঁড়ির তলাটা মুছে চলে এলাম। ওপরের ঘরের বিছানাটা গুছিয়ে ওপরের ঘরের সমস্ত ফার্নিচারগুলো মুছেছি, তোমাদের দেখায়নি। তারপর ফ্লোরটা মুছে নিয়ে সিঁড়ি মুছতে মুছতে একেবারে তলায় চলে গেলাম, কারণ দুপুরবেলা ঘুমিয়েছিলাম কালকে, আর শরীরটা ভালো থাকে না, তো কি হয়েছে আর মানে নোংরা হয়ে গিয়েছিল, তো ওই জন্য কালকে রাতেই তুলে কেচে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই তো পেলে আমার পুরো উঠোনটা ঝাঁট দিয়েছি, গাছের গোড়া ঝাঁট দিলাম, দিয়ে পুরো উঠোন মুছে নিয়েছি। ছেলেমেয়েরা যে ঘরে পড়াশোনা করে স্যার ম্যাডাম এলে সেই ঘর মুছে নিয়েছি। তো দেখো এই যে মুছে নিয়েছি। পিকুর প্লাস্টিকটা একটু রোদ্দুরে দিলাম, ঝাঁটাগুলো সব একটুখানি ওই গাছের গোড়া টোড়াগুলো ঝাঁট দিলাম তো ভিজে মতে গেছে বলে, আর এই ঝাঁটাগুলো তো কাটির ঝাঁটাগুলো ধুয়ে দিয়েছি, ওটা একটু ভিজে মতে গেছে বলে রোদে দিলাম ফুল ঝাড়ুটা। আর এই যে সমস্ত উঠোন মোছা হয়ে গেছে, ডাস্টবিনগুলোকে ধুয়ে রেখে দিলাম। এই যে পুরো উঠোন পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো এবারে তো সব কাজই হয়ে গেল, ঘর মোছা পরিষ্কার সব হয়ে গেছে, শুধু খালি রান্না বাকি। তো চলো বন্ধুরা গিয়ে আগে রান্না করি। অনেকটা রান্নার কাজ এগিয়ে নিয়েছি, কি করেছি চলো দেখাই। বন্ধুরা রান্নাঘরে এসে তো বললাম না তোমাদেরকে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। তো দেখো এ দেখো অরির ভাত, ওদের ভাত করে নিয়েছি, মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, রাত্রিবেলার কাবলি ছোলা আর মটর কড়াই ঘুগনি হবে একসাথে সেদ্ধ করে নিয়েছি। অরির এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি স্যুপটা, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এ দেখো উচ্ছে আলু ভাজা হবে, এগুলো আমি কালকে কেটে রেখেছিলাম বন্ধুরা, ফ্রিজ থেকে এইসবে বার করলাম, দেখো তাও উনকি চলে এসেছে। আর হচ্ছে বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি, স্যালাড কেটে নিয়েছি। আর রাত্রিবেলার যে ঘুগনিটা হবে তার পেঁয়াজ আর টমেটোটা বেটে নিয়েছি। আর এইখানে
এখানের মধ্যে ওই ডালে পেঁয়াজ দেবো আর টমেটো দিয়ে মাছের ঝাল হবে, এই সমস্তগুলো কোটা আছে। তো বন্ধুরা তাহলে আজকে আমাদের লাঞ্চ আর ডিনারের মেনু কি হলো বলো তো? উচ্ছে আলু ভাজা, মুসুর ডাল, তারপরে হচ্ছে বরবটি আলু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর হচ্ছে পমফ্রেট মাছের ঝাল হবে। আর এটাই হলো। আর রাত্রিরের হবে কাবলি ছোলা আর মটর কড়াই দিয়ে একসাথে মিশিয়ে ঘুগনি হবে, তার সাথে রুটি। অবশ্যই ছেলে মেয়ের জন্য একটু কাবলি ছোলার ঘুগনি তুলে রেখে দেবো, কারণ একটু আটা মাখাও তুলে রেখে দেবো, কারণ কালকে সকালে তাহলে আমি ওটা টিফিনে দিয়ে দিতে পারবো। তো এটাই। তো চলো বন্ধুরা আমি কিছুটা কাজ এগিয়ে নিই, মানে রান্নাটা বসিয়ে দিই। আর এই দেখো বাসন মাজা হয়ে গেছে, তখন তো তোমরা দেখতেই এই যে বাসন মাজা হয়ে গেছে। তো চলো তাহলে রান্না বসিয়ে দিই। প্রথমেই দেখো এইটা আগের দিন মাছ ভাজা করেছিলাম, সেই তেলটা একটু ছিল, তাই কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা ভালো করে গরম করে ওর মধ্যে আর একটু তেল দিয়ে আমি মাছ ভাজাটা ওইদিকে বসিয়ে দিয়েছি। আগে মাছের ঝালটা করে নিচ্ছি, যেহেতু ওটা মাছের কড়াই। আর পাশের গ্যাসে অরিটটা বসিয়ে দিয়েছিলাম। তো তারপর ভাবলাম দাঁড়িয়ে থাকবো কেন, তাহলে বাসনগুলো তো তুলে নিই। বাসনগুলো তো মাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। বাসনগুলোকে জায়গার জিনিস জায়গায় তুলে রেখে অডিটটা হয়ে গেছে। তো পাশের ওই ওইটাতে কড়াই বসিয়ে দিলাম গ্যাসটাতে। আর এদিকে মাছটা ভাজা হয়ে যেতে টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ লঙ্কা আর একটু সর্ষে বাটা দিয়েছি। পমফ্রেট মাছের ঝালে একটু সর্ষে বাটা দিলে খেতে ভালো লাগে, আমাদের তো সেটাই খায়। আর পাশের গাছে দেখো যে কড়াইটা বসিয়েছি, ওটার মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জিরে দিলাম একটু অল্প, আর একটু স্বাদ মতো চিনি দিলাম, কারণ এটাতে ঘুগনিটা করব তার জন্য। তো পেঁয়াজ টমেটো বাটা, আদা রসুন বাটা, ধনে জিরে বাটা, লঙ্কা হলুদ নুন আর হচ্ছে মিষ্টি তো দিয়েই দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত কষাবো। তারপরে ওটা দিয়ে ঘুগনিটা দিয়ে আমি আবারও একবার প্রেশার কুকারের মধ্যে সিটি মেরে নেবো। আর দেখো এই কড়াইটা মাছের ঝালটা নামিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে আবার গরম করে ওর মধ্যে উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর দেখো ঘুগনিটা দিয়ে আমি প্রেশারে একবার সিটি মেরে নেবো। প্রেশারে সিটি মারলে কী হবে, একটু বেশ ভালো, আর একটু ভালো বেশ সেদ্ধ হয়ে গেছে, তবু আর একবার আমি সিটি মেরে নিয়েছিলাম। তো দেখো এদিকে সিটি মারতে দিয়ে দিয়েছে, আর এদিকে আমার উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে। তো এখন আমি ওই তেলেই ডাল ফোড়নটা করে নেবো। তো পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো তারপর ডালটা ঢেলে দিলাম, সেদ্ধ করা ডালটা। তো ওর মধ্যে নুন আর হলুদ দিয়েছিলাম, ফুটে যেতে নামিয়ে নিয়েছিলাম। তো আমার ঘুগনিটাও হয়ে গেছে। তো আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়ে ওর মধ্যে চিংড়ি মাছটা ভাজা করে নিলাম তেল দিয়ে। তারপরে পেঁয়াজ বরবটি আলু ভাজাটা তরকারিটা দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। আমার রান্না বান্না হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। তো চলো দেখে নাও আমাদের লাঞ্চ আর ডিনার মেনু কি। প্রথমেই দেখাই ভাত, পমফ্রেট মাছের ঝাল, বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি, উচ্ছে আলু ভাজা, মুসুর ডাল। আর রাতের ডিনারের হচ্ছে এই যে ঘুগনি, কাবলি ছোলা আর মটর কড়াই ভিজিয়ে একসাথে ঘুগনি করেছি। ছেলে মেয়ের জন্য কালকে টিফিনের তুলে রেখেছি, আটা মেখে রেখে দিয়েছি ছেলে মেয়ের জন্য কালকে আর আজকে রাতে। আর এই ছাঁচি কুমড়োটা আমাদের পাশের বাড়ির পিসির কাছ থেকে কিনলাম এটা। তো আমাদের লাঞ্চ আর ডিনার মেনু খুব সিম্পল, প্রত্যেক দিনে সিম্পলই হয়, আমাদের বেশি কিছু কেউ খায় না। এইবারে হচ্ছে রান্নাঘর পরিষ্কার করব, তো দেখে নাও। সমস্ত রান্নার পর বাসন মেজে নিয়েছি, এবারে রান্নাঘর পরিষ্কার করব, জানো তো। রান্নাঘর পরিষ্কার করা শেয়ার করব না, কারণ অলরেডি 1:30 বেজে গেছে, ছেলে স্কুল থেকে চলে আসবে, অরিকে খেতে দেব। তো বন্ধুরা দুটো ঘর তো তুড়ি মেরে পরিষ্কার করলাম, রান্নাঘরটাও কি তুড়ি মেরে করব, দেখবো চেষ্টা করে হয় কি না। তো চলো তো দেখি হয় কি। এই তো বন্ধুরা তুড়ি মেরে তো কাজ হলো, কিন্তু তুড়ি মেরে কি আদৌ হয়? আদৌ হয় না। দেখো সমস্ত রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আবার ছেলে স্কুল থেকে চলে এসেছে, মেয়েও চলে এসেছে।
ছেলের টিফিন বক্স সব কিছু করে নিয়েছি, ওরা খাবে, ওদের ডিশগুলো ধুয়ে রেখেছি। দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর এইটা দাদাটাকে ফোন করছি, আজকেও করতে হবে। এটা খুলে টপ টপ করে তেল পড়ছে, এরকম একটা বাজে অবস্থা। এই জন্য আবারও খবর কাগজটা পেতে রেখে দিয়েছি। প্রত্যেক দিনের মতো মুছেছি, কিন্তু হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক দিনের মতো মোছার থেকে আজকের মোছাটা একটু অন্যরকম হয়েছে। কারণ হচ্ছে এর ভেতরগুলো সমস্ত আমি বার করে করে সব মুছেছি। কারণ দেখো নোংরা তো থাকে, এই জন্য একটু সব বার করে করে মুছেছি পরিষ্কার, ওই জন্য একটু সময় লেগেছে। এই যতটা আর কি এইখানটার গ্যাস দুটো থাকে, তো যতটুকু আমার হাত গেছে বসে মুছেছি। তারপরে হচ্ছে বন্ধুরা, এই যে দেখো ওই পেছন দিকটা করে তো নোংরা থাকে, তোমরা তো জানো। দেখো তাও এটা ঘষে আমি ওইখানটা তুলতে পারছি না, ওটা কসবাইট দিয়ে ঘষতে হবে। এটারও তাই, দেখো সব পরিষ্কার করে নিয়েছি। এই দেখো সব নামিয়ে মুছে পরিষ্কার করেছি, সমস্তটাই মুছতে হয়েছে, নাহলে এই দেখো বসে বসে এইগুলো হয়েছে। তুড়ি মেরে এগুলো হয় বলো? সবাই তুড়ি মেরে করছে, তো তাই দেখলাম তুড়ি মেরে করি। এ দেখো এইটারও তাই করেছি। দেখো বেসিন পরিষ্কার করে নিয়েছি, এইখানে সিঙ্ক যেমন প্রত্যেক দিন করে থাকি বন্ধুরা। তো চলো আমি এবার স্নান করতে যাব। মেয়ে স্নান করতে গেছে, স্নানটা করে চলে আসি। আমার তো খাওয়া হয়ে গেছে, ওরা খাবে। তো চলো ওরা খেয়ে নিক, আমি স্নান করে আসি। তো আবার পরে দেখা হচ্ছে। তো না, মেয়ে যখন স্নান করছে তো তাহলে চলো বোতলে জলগুলো ভরে। তো বললামই মেয়ে স্নান করতে গেছে, তো ওই জন্য ভাবলাম যে তাহলে চলো দাঁড়িয়ে থেকে লাভ নেই, তাহলে বোতলের জলগুলো ভরা হয়নি, তো বোতলের জলগুলো ভরে নিই। তো তার জন্য বোতলের জলগুলো ভরতে এসেছি। তো ওরা খাচ্ছে, মানে ওরা খেতে বসবে, খাচ্ছে না, ওরা খেতে বসবে। আর আমি তখন বোতলের জলগুলো ভরে একেবারে স্নান করতে চলে গেছিলাম। স্নান করে কেচে বেরিয়েছি। কেচে দেখো এতগুলো জামা কাপড় মেলে দিয়েছি। এটাও কিন্তু তুড়ি মেরেই করেছি। জানি না বন্ধুরা এডিটিংটা হয়েছে কিনা, একটু কমেন্টস করে আমাকে জানাবে, তো তাহলে একটু ভালো লাগবে আমার। তো বন্ধুরা দেখতেই তো পেলে, স্নান করে এসে তুড়ি মেরেও জামা কাপড় মেলে দিয়েছি। তো তুড়ি মেরে আজকে সব হয়ে যাচ্ছে। তো বন্ধুরা জানি না আমি এডিটটা করতে পারবো কিনা ঠিক করে তুড়ি মারাটা। তো চলো দেখে নাও, গোপুকে আর গুরুদেবকে সে সেবা দিয়ে দিয়েছে, তখন তো ফল দিয়েছিল। তখন তো তোমাদের পুজোটা দেখায়নি। কাজের এতে ভুলে গেছি বন্ধুরা। ইস, ছি ছি ছি, তোমাদেরকে আমি সকাল থেকে গোপুকে দেখাইনি। সরি গো, আমার গোপুকে তোমরা দেখো। গুরুদেবকে সেবা দিয়ে দিয়েছে। গোপু তোমাকে আজকে দেখাইনি বাবা। তুমি কেমন আছো বাবু? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আমি আজকে আমার গপুকে দেখাইনি। তো দেখো গপুকে আজকে সবাইকে পেয়ারা দিয়ে সেবা দিয়েছিল, তো এখন আবার কাজু কিশমিশ দিয়েছে। তো বন্ধুরা মেয়েকে বললাম সন্ধে দিয়ে দিতে, ও সন্ধেটা দিয়ে দিয়েছে, দেখে নাও সন্ধে দিয়ে দিয়েছে। আর গপুকে আর গুরুদেবকে সেবাও দিয়ে দিয়েছে। তো এবার ভিডিও তো শেষ করব। সেই সকাল থেকে তোমরা আমার ভিডিও দেখছো, আর ভালো লাগবে না, কাজ দেখেই যাচ্ছ। দুপুরবেলা না তখন কথা বলতে বলতে হঠাৎ করে রেখে দিতে হয়েছিল, কারণ হচ্ছে সেই চিমনির দাদাটা এসেছিল। তো ওটা এসেছিল, ওটা নিয়ে গেছে, ওটাকে ঝালাই করতে হবে, এটা কী বললো, ওটা নিয়ে গেছে। ওই জন্য তখন আর ওই জন্য মানে অফ করে দিয়ে ও দাদাটার সাথে কথা বলতে হলো। তো ওটা আবার নিয়ে গেছে, আজকে হয়নি, ওটা ঢিলে হয়ে গেছে বলে ওটা খুলে গেছে। কি ওটার সাথে যেটা নাটটা, ওই নাটটা মানে ঢিলে হয়ে গেছে। তো ওই জন্য তো চলটা আগে একটু চা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে ঘরে ঘরে দিলাম। এবার হচ্ছে এতক্ষণ শুয়েই ছিলাম, ঘুমাইনি আজকে, এতক্ষণ শুয়েই ছিলাম। তারপর মেয়েকে সন্ধে দিতে বললাম, ছেলে পড়তে চলে যাচ্ছে।
তো এবারে চলো চা করি। বন্ধুরা, সারাদিন তো আমার কাজ তোমরা দেখতেই পেলে, আশা করি ভালো লেগেছে। যদি আমার কাজ বা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বা আমার কাজগুলো ঠিক তোমাদের কেমন লাগছে। তো প্রত্যেক দিনের মতোই আমি আমার ভিডিও এই সময় শেষ করে থাকি। তো যেটা দিয়ে আমি শেষ করে থাকি সেটা হলো, আজকে আমি আমার ভিডিও শেষ করব এক কাপ ব্ল্যাক কফির সাথে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।